السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان؟ صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: نعمتان مغبون فيهما كثير من الناس، الصحة والفراغ، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله ثم الحمد لله। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনিক আরবিক ডিপ্লোমা কোর্সের আজকে আমাদের 8ম ক্লাস। আমরা আজকে আমাদের বুক 1 এর লেসন 5টা পড়ব। আলহামদুলিল্লাহ, গত ক্লাসে আমরা জুমলাতুন ইসমিয়া 4 নাম্বার লেসনটা পড়তেছিলাম। আপনাদের মনে আছে জুমলাতুন ইসমিয়া বা নামবাচক বাক্য, এটা আমরা গত ক্লাসে ডিটেইলস পড়েছিলাম। একটু আপনাদের রিভিশন হিসেবে আমরা একটু পড়তে চাই। একটু বলেন তো, জুমলাতুন ইসমিয়া এর পরিচয় পড়েছিলাম। জুমলাতুন ইসমিয়া কোন বাক্যকে বলে? নাউন দ্বারা শুরু হয় থাকে। মাশাআল্লাহ, জুমলাতুন ইসমিয়া এটা হচ্ছে এমন বাক্য যে বাক্যটার শুরুর অংশ থাকবে নাউন, একটা ইসমুন দ্বারা শুরু হবে। যে বাক্যটা ইসমুন দ্বারা শুরু হবে, একটা নাউন দ্বারা শুরু হবে, সেই বাক্যটাকে আরবিতে বলে জুমলাতুন ইসমিয়া। এটার ইংলিশ নামটা হলো নমিনাল সেন্টেন্স, নমিনাল সেন্টেন্স। নামবাচক বাক্য। জুমলাতুন ইসমিয়া, জুমলাতুন ইসমিয়া। তাহলে আমরা পড়েছিলাম জুমলাতুন ইসমিয়া বলে যেই বাক্যটা একটা নাউন দ্বারা স্টার্ট হবে, একটা বাক্যের শুরুতে থাকবে নাউন। যেমন আমরা বাংলাতে বললাম মসজিদটি বড়, তাহলে মসজিদ একটা নাউন। দ্য মস্ক ইজ বিগ, এই যে দ্য মস্ক, এটা হলো একটা নাউন, নাউন দ্বারা বাক্যটা শুরু হচ্ছে। তো সিমিলার এটা যখন আরবিতে বলতে যাই তখন আরবিটা হবে আল মসজিদু কাবীরুন, আল মসজিদু কাবীরুন। তো এখানে আল মসজিদু এই শব্দটা দ্বারা বাক্যটা স্টার্ট হয়েছে। আল মসজিদু শব্দটা নাউন নাকি অন্য কিছু? নাউন। তো যেহেতু নাউন মসজিদু নাউন, সুতরাং এটা কি হবে? জুমলাতুন ইসমিয়াতুন বা একটা নমিনাল সেন্টেন্স, একটা নামবাচক বাক্য। আলহামদুলিল্লাহ, আমরা পড়েছিলাম জুমলাতুন ইসমিয়ার গঠন। জুমলাতুন ইসমিয়ার গঠনটা কেমন হবে একটু বলেন তো? দুইটি অংশ থাকবে, একটি মুবতাদা, একটা মুবতাদা, একটা খবর। মাশাআল্লাহ, পরের অংশে সামনে মুবতাদা হবে তার মৌলিক দুইটা পার্ট দ্বারা, দুইটা অংশ দ্বারা। একটা অংশ হলো শুরুতে যেটা থাকবে এটাকে আমরা বলবো মুবতাদাউন, আর একটা অংশ থাকবে এটাকে আরবিতে বলে খাবারুন। মুবতাদাউন খাবারুন, মুবতাদাউন খাবারুন। এই মুবতাদাকে আমরা ইংরেজিতে পড়েছি সাবজেক্ট, সাবজেক্ট, যেটাকে আমরা বাংলায় পড়েছি উদ্দেশ্য। আর খাবারকে ইংলিশে বলে প্রেডিকেট, বাংলাতে বলে বিধেয়, বিধেয়। তো মুবতাদা, খাবার, সাবজেক্ট, প্রেডিকেট, উদ্দেশ্য, বিধেয় মিলে যে বাক্য গঠিত হয়, যে বাক্যের স্ট্রাকচারটা গঠিত হয়, সেই বাক্যকে আমরা পড়েছি কি? জুমলাতুন ইসমিয়াতুন। জুমলাতুন ইসমিয়ার গঠনে মৌলিক পার্ট দুইটা, মুবতাদা খাবার, মুবতাদা খাবার। মাশাআল্লাহ, এখন আমরা পড়েছিলাম মুবতাদা এবং খবরের পরিচয়। বলেন তো মুবতাদা কাকে বলে? যে মানুষ, প্রাণী কিংবা বস্তু সম্পর্কে তার তথ্য দেওয়া হয়। মাশাআল্লাহ, যে মানুষ, প্রাণী বা কোনো বস্তু সম্পর্কে তথ্য দেওয়া, স্টেটমেন্ট দেওয়া হয়, তথ্য দেওয়া হয়, সেই মানুষ, সেই প্রাণী বা সেই ব্যক্তিটাকে, বস্তুটাকে মুবতাদা বা সাবজেক্ট বলা হয়। এটা হচ্ছে সাবজেক্ট। খাবার, খাবার কাকে বলে? মুবতাদা সম্পর্কে যে তথ্য দেওয়া হয় তাকে মুবতাদা সম্পর্কে যে তথ্যটা দেওয়া হয় সেই তথ্যটাই হচ্ছে খাবার বা মুবতাদা এবং খবর। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা মুবতাদা খবর এই দুইটা মিলে নমিনাল সেন্টেন্স গঠিত হবে। মুবতাদা মানে যার সম্পর্কে কিছু বলা হবে, কোনো তথ্য দেওয়া হবে, আর খাবার
যেই তথ্যটা দেওয়া হবে মুক্তাদা সম্পর্কে যে তথ্যটা মুক্তাদা সম্পর্কে সেটাই হচ্ছে খবর। এবার আমরা মুক্তাদা খবর সম্পর্কে কিছু বৈশিষ্ট্য পড়েছিলাম। মুক্তাদা খবরের বৈশিষ্ট্য কয়টা? চারটা। চারটি। মাশাআল্লাহ, একটা একটা বলেন দেখি। এক নাম্বার হচ্ছে মুক্তাদা মারফুন হবে, কোন হবে? দুইটাই মারফুন হবে, মাশাআল্লাহ, দুটোর জেন্ডার একই থাকবে। জেন্ডারে মিল হবে, জেন্ডার থাকবে। মিল হবে। আর মারফুন হুম। সাধারণত নির্দিষ্ট হবে, খবর সাধারণত অনির্দিষ্ট হবে। নির্দিষ্ট হবে। মুক্তাদা সাধারণত শুরুতে শুরুতে বসবে, খবর শেষে পড়বে। মুক্তাদা শুরুতে, খবর শেষে। খবর শেষে। মাশাআল্লাহ, আহসানতুম, খুব ভালো মনে আছে আপনাদের। তাহলে আমরা চারটা বৈশিষ্ট্য পড়েছিলাম। মুবতাদা খবর দুইটাই মারফু, দুইটার মধ্যে আমাদের জেন্ডার পরস্পরে মিল থাকতে হবে। তৃতীয়ত আমরা পড়ছিলাম মুবতাদাটা সাধারণত ডেফিনিট হবে, মারিফা হবে, মারিফা হবে, আর আর খবরটা সাধারণত নাকিরা হবে, নাকিরা হবে, অনির্দিষ্ট। অনির্দিষ্ট হবে। আর শেষের দিকে পড়ছিলাম যে মুবতাদা খবরের নরমাল স্ট্রাকচারে মুবতাদাটা বাক্যে শুরুতে বসবে আর খাবারটা খবর শেষে পড়বে। শেষে বসবে। আলহামদুলিল্লাহ। তো এখন মুবতাদা খবরের আমরা কয়েকটা উদাহরণ একটু রিভিশন করে যাই। আমরা পড়েছিলাম মোহাম্মদ একজন শিক্ষক, মোহাম্মদ আর টিচার। তাহলে বলেন তো, যদি মুহাম্মাদুন মুদাররিসুন। মোহাম্মদ, মুহাম্মাদুন মুদাররিসুন। তাহলে মোহাম্মদ আমার বাক্যটা হবে মোহাম্মদুন মুদাররিসুন। মুদাররিসুন। এখানে মুবতাদা কোনটা? মুহাম্মাদুন। মাশাআল্লাহ, মুহাম্মদ হচ্ছে মুবতাদা, খবর কোনটা? মুদাররিসুন। মুদাররিসুন। মুদাররিসুন হচ্ছে খবর। তাহলে আমরা যে চারটা বৈশিষ্ট্য পড়লাম এখানে কি পাওয়া গেছে? এক নাম্বার বৈশিষ্ট্য দুইটাই মারফু হবে, পাওয়া গেছে? মারফু। জি। আলহামদুলিল্লাহ, দুইটাই দেখেন মারফু আছে। আমাদের দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল দুইটার জেন্ডার মিল থাকবে, দুইটার জেন্ডার মিল আছে? আচ্ছা। জি। আছে। জি। তাহলে দুইটাই কি বলেন তো, মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুজাক্কার। দুইটাই মুজাক্কার আছে। মুজাক্কার আমরা বুঝতে পারছি কিভাবে? পুরুষ, পুরুষ ওই যে তার শেষে গোলতা নাই। গোতা নাই। শেষে গোলতা নাই এবং অর্থ প্রকাশ করতেছে পুরুষবাচক, correct? পুরুষবাচক, জি। তো সুতরাং দুইটাই মুজাক্কার আছে, তার মানে জেন্ডার মিল আছে। 3 নাম্বার হলো মুবতাদাটা মারিফা, খবর নাকেরা, মিল আছে? নাকিরা। জি, জি। ঠিক আছে। আলহামদুলিল্লাহ। এই যে আমরা মুবতাদা মুহাম্মদ, এটা মারিফা, আমরা মারিফা শব্দ পড়েছি কত প্রকার? মারিফা শব্দ তিন মারিফা প্রকার। 7 প্রকার। সাত প্রকার, সাত প্রকার। আমরা 7 প্রকারের 3 প্রকার পড়েছি, তিন right? প্রকার পড়েছি। আলামুল, 3 ইসমুল প্রকার। ইশারা, এই মুহাম্মদ কোন প্রকার? মোহাম্মদ আলাম। আলামুন। আলাম। মাশাআল্লাহ, মুহাম্মদ হচ্ছে আলামুন, প্রপার নাম, নির্দিষ্ট নাম। হুম। এটা হলো মারিফা। আলহামদুলিল্লাহ। তো এখন খবরটা আমাদের নাকিরা দরকার। তাহলে দেখেন, নাকিরা। মুদাররিসুন মারিফা নাকি নাকিরা? নাকেরা। নাকিরা। নাকিরা আছে। তো এটা নাকিরা কিভাবে বুঝলাম? পরে বসে। একজন শিক্ষক, এটা নির্দিষ্ট না। একজন শিক্ষক, এটা কমন নাম, তাই না? এটা কমন। জি। কারণ আমরা মারিফার যে 3 প্রকার পড়েছি, যে হয়তো প্রপার নাউন হবে, অথবা ডেমনস্ট্রেটিভ প্রনাউন হবে, অথবা আল যুক্ত হবে। নাম হবে। এই 3 প্রকারে নাই, রাইট? জি। যেহেতু 3 প্রকারে নাই, তো সুতরাং সে কি নাকিরাতুন, নাকিরা। তাই না? এই জন্য এটা নাকিরা। তো আলহামদুলিল্লাহ, আমাদের 3 নাম্বার শর্তটাও মিলে গেল। চতুর্থ ছিল মুবতাদা আগে বসবে, খবর পরে। তো এই দেখেন, মুহাম্মাদুন আগে, খবরটা মুদাররিসুন বাক্যে পরে আসছে। তাহলে আমাদের 4টা বৈশিষ্ট্য এখানে পাওয়া গেল। মুহাম্মাদুন মুদাররিসুন। ওইটা একটা কামরা, বলেন তো? হাজা। হাজা। তিলকা। তিলকা হুজরাতুন। তিলকা গুরফাতুন। আচ্ছা, একটু আস্তে আস্তে বলি সবাই। মাশাআল্লাহ, দেখেন তিলকা হুজরাতুন। আরবিটা রোম, রোমকে খেয়াল করে বলতে হবে। রোম, রোম আর গুরফাতুন। তাহলে গুরফাতুনটা মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুয়ান্নাস। মুহান্নাস। হুজরাতুন আমরা পড়েছিলাম, তাই না? তিলকা হুজরাতুন। এটা যেহেতু মুয়ান্নাস এবং দূরে, দ্যাট, উহা, ওইটা, দূরের ইশারা। তো
সুতরাং তিলকা শব্দ আসবে তিলকা, তাই না? তিলকা জি তিলকা হুজরাতুন, তিলকা হুজরাতুন। এখানে মুবতাদা কোনটা? তিলকা কারণ তিলকাটা হচ্ছে মারেফা, তিলকাটা হচ্ছে বাক্যের শুরুতে মার- আসে, তাই না? এটা জি। মুবতাদা। জি তাহলে হুজরাতুন অ্যাজ ইউজুয়াল এটা খবর। তাহলে এখানে আমরা সবগুলো বৈশিষ্ট্য পেয়ে গেলাম। তিলকা হুজরাতুন। বাকি আমরা বলছিলাম এই তিলকা এটা কি মারফু আছে? জি ভিতরে আছে মারফু মারফু। হিডেন। জুমলাতুন মারফুটা ইসমিয়া। হ্যাঁ মারফুটা হিডেন। এটা হিডেন হলো আছে যে হিডেন আছে অপরিবর্তনশীল শব্দ, আনচেঞ্জেবল শব্দ, রাইট? জি ইসমুল ইশারাতুন হয়েছে কিন্তু মারফুটা প্রকাশ্য না, তাই না? হিডেন এই তিলকাটা হিডেন ভাবে মারফু আছে। হিডেন আছে ইনশাআল্লাহ। লুকায়িত। এবার আমরা একটা আল যুক্ত শব্দ দিয়ে উদাহরণ পড়ি। বলেন তো, বালকটি উপবিষ্ট বসা আছে। দ্য বয় ইজ সিটিং। ওয়ালাদু ওয়ালাদু জালিসুন। ওয়ালাদু জালিসুন ওয়ালাদু জালিসুন আল ওয়ালাদু জালিসুন, জালিসুন আল ওয়ালাদু জালিসুন, বালকটি জালিসুন ওয়ালাদু জালিসুন। তো আলহামদুলিল্লাহ, এখানে আমরা পেয়ে গেলাম যে আল ওয়ালাদু মুবতাদা আর জালিসুন এটা হচ্ছে খবর। জুমলাতুন ইসমিয়াতুন। তাহলে আমরা এই গত ক্লাসে জুমলাতুন ইসমিয়া সম্পর্কে ডিটেইলস পড়েছিলাম। একটু আবার মনে করি, জুমলাতুন ইসমিয়া কাকে বলে? নাউন দ্বারা শুরু হয় তাকে রাইট। এরপরে জুমলাতুন ইসমিয়ার গঠনটা হলো মুবতাদা এবং খবর। মুবতাদা এবং খবর মুবতাদা যার সম্পর্কে স্টেটমেন্ট দেওয়া হবে, মুবতাদা খবর হ্যাঁ সম্পর্কে যে স্টেটমেন্টটা দেওয়া হবে। এর বৈশিষ্ট্য হলো দুইটাই মারফু হবে, দুইটার মধ্যে জেন্ডার মিল থাকতে হবে। মুবতাদাটা নির্দিষ্ট, খবর অনির্দিষ্ট, এবং মুবতাদা শুরুতে, খবরটা বাক্যে শেষে বসবে। তো এই ছিল আমাদের মোটামুটি গত ক্লাসের পড়া। এরপরে আমরা আরো বাক্যে আমাদের বইয়ের মধ্যে অনেক উদাহরণ ছিল, সেই উদাহরণগুলো আমরা সংক্ষেপে পড়েছিলাম। আপনারা পারেন এগুলো, আর আমরা যাচ্ছি না, আমরা নতুন পড়ায় চলে যাব। তো গত ক্লাসে আমরা নিয়ম করেছিলাম যে নতুন পড়ার সময় আমরা একটু মিউট রাখবো, পড়াটা শেষ হলে তারপরে আমরা একসাথে আবার সবাই মিলে প্র্যাকটিস করব। তো আজকের আমাদের নতুন পড়া হচ্ছে আমাদের, আচ্ছা, গত ক্লাসের পড়ার মধ্যে আমরা কিছু শব্দ শিখেছিলাম, একটু এটাও আমরা রিভিশন করে যাই। গত ক্লাসের পড়ায় নতুন কিছু শব্দ ছিল আমাদের, একটু আপনাদের মনে আছে? আমরা পড়েছিলাম পানি। বলেন তো পানি। মাউন। মাশাআল্লাহ, পানি হচ্ছে মাউন। একটু যারা ভুলে গেছি কয়েকবার প্র্যাকটিস করে পানি আর মাউন। মাউন মানে পানি। এরপরে আমরা পড়েছিলাম পাথর। পাথর আরবি কি? হাজারুন। হাজারুন। মাশাআল্লাহ, হাজারুন। এটা আমরা ওই যে আমাদের পবিত্র কাবার পাথর হাজারুন আসওয়াদ, ওইখান থেকে মনে রাখতে পারি। হাজারুন, হাজারুন মানে পাথর। হাজারুন, হাজারুন একটি পাথর। এরপরে আমরা আরেকটা শব্দ পড়েছিলাম পেপার, পাতা, কাগজ। আরবি কি? ওয়ারাকুন। ওয়ারাকুন ওয়ারাকুন। ওয়ারাকুন মানে কাগজ বা পাতা। ওয়ারাকুন, ওয়ারাকুন। আমরা বলছিলাম মাউন পানি, হাজারুন পাথর, আর ওয়ারাকুন অর্থ হলো কাগজ বা পাতা। আলহামদুলিল্লাহ। এরপরে আমরা যাই, আরো তিনটা শব্দ আমরা পড়েছিলাম। যেমন আমরা পড়েছিলাম দুধ। দুধ আরবি কি বলেন তো? লাবানুন মানে দুধ। লাবানুন। এবার কোরআনে কারিমে আসছে লাবানুন। সূরাতুল হিজরের মধ্যে ডিটেইলস আসছে লাবানুন। লাবানুন অর্থ হলো দুধ। জামা, কমিশন। জামা বা
এরপরে আমরা একটা শব্দ গত ক্লাসে শেষের বাক্যটা মিস করেছি। আমরা এখানে আছে, দেখেন, সে সে একজন পুরুষ। হুয়া ওয়া তারপরে হি, এটার আরবিটা কি? হুয়া। হুয়া ওয়া হুয়া ওয়া রজুলুন মিস করেছি, রজুলুন বইয়ে দেয়া আছে, একটু বলেন তো। হুয়া, হুয়া মানে সে। হুয়া সে হুয়া হুয়া। পুরুষ আপনারা এই শব্দ থেকে বুঝে গেছেন এটা একটা প্রনাউন, তাই না? সে, হুয়া, হুয়া। আলহামদুলিল্লাহ, এই শব্দগুলো আমাদের গত ক্লাসে শেষের দিকে পড়েছি। একটু আমরা নতুন পড়ায় যাব। আজকে আমরা পড়ব হলো আমাদের বইয়ের 5 নাম্বার লেসনটা। আপনাদের যারা হার্ড কপি সংগ্রহ করেছেন, 5 নাম্বার লেসনটা আমাদের বইয়ে শুরু হবে হলো পেজ নাম্বার 33। 33 নাম্বার পেজ থেকে বাক্যটা শুরু, আমাদের এই লেসন 5 শুরু হবে। তো এখানকার পড়াটা সহজ, ছোট্ট পড়া। বইয়ে অনেকগুলো উদাহরণ দেয়া আছে, আমরা একটু সংক্ষেপে বোঝার চেষ্টা করি। দেখেন, আজকে আমরা কয়েকটা শব্দ শিখবো শুরুতে। একটু শব্দগুলো আগে পড়ে নেই, তারপরে এগুলো ডিটেলস বলবো। যেমন দেখেন, উপরে, অন, এটা আমরা আরবিতে বলবো আলা। আলা আরবিটা কি? আলা। আলা আলা, আলা মানে উপরে। বলি না আসসালামু আলাইকুম, এই যে আলাইকুম, আলাইকা, এই আলা অর্থ কি? উপরে। উপরে আলা অর্থ হচ্ছে উপরে। উপরে আলা, একটু বলেন তো, আলা আলা উপরে আছে, তাহলে উচ্চারণটা আলা। আলা আলা, আলা আলা মানে আলা উপরে এবার আরেকটা শব্দ যায় থেকে বা হতে, এটার আরবি হলো মিন। মিন, মিন 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 মানে হতে মিন। থেকে। হতে মিন, মিন যেমন আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই যে মিন আশ-শাইতান, শয়তান থেকে, তাই না? শয়তান থেকে তারপরে কুল আউযু বিরাব্বি নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এই যে মিন দিয়ে মিন আসছে। মিন কোরআনে কারীম উল্টাইলে দেখবেন প্রায় প্রতি লাইনে পাবেন মিন, এই যে এই শব্দগুলো এত ব্যবহৃত শব্দ, আল্লাহ, প্রতি লাইনে পাবেন, প্রতি 2 লাইনে মিন। মিন, তাহলে মিন অর্থ কি? থেকে, হতে, থেকে। হতে তারপরে আরেকটা শব্দ হলো টু, দিকে বা পর্যন্ত। আরবি হলো ইলা। ইলা ইলা, ইলা, ইলা মানে দিকে বা পর্যন্ত। ইলা, ইলা, ইলা মানে বা পর্যন্ত। ইলা। পর্যন্ত এরপরে আসে মধ্যে বা কোনো কিছুর ভিতরে। ফি ফি, টেনে পড়তে হবে। দেখি, ফি, ফি, ফি ফি মানে মধ্যে বা কোনো কিছুর ভিতরে। ফি, 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 মাশাআল্লাহ, একটু টেনে উচ্চারণটা, ফি, ফি, মাশাআল্লাহ। এরপরে আরেকটা শব্দ হলো সাথে, দ্বারা। আমরা আরবিতে বলতে চাইলে সহজ, বি। বি এটা কোনো টান হবে না, বি, বি। বি বি আগে বি কোনো টান হয়েছে, দেখেন শেষে ইয়া ছিল, তাই না? এখানে দেখেন আছে, নাই, না না হারাকা, জি শুধু হারাকা। মনে রাখবেন, হারাকার উচ্চারণ তাড়াতাড়ি হয়, এই জন্য এটা উচ্চারণ করতে হবে বি, বি। ইনশাআল্লাহ, তাহলে বি অর্থ হলো উইথ, সাথে, দ্বারা, বি। দ্বারা বি এরপরে আমরা পর জন্য, কোনো কিছুর জন্য, এটা যদি বলতে চাই আরবি হবে লি। লি মানে জি লি, লি, লি মানে জন্য, জন্য। তাহলে একসাথে আমরা 6টা শব্দ এখানে পড়ে ফেললাম। একটু আবার যাই, বলেন তো, উপরে আরবি কি? আলা আলা। আলা পরে আলা। আলা থেকে, হতে আরবি কি? মিন মিন মিন, মিন, মিন মানে থেকে, মিন দিকে বা পর্যন্ত, কি হবে? দিকে পর্যন্ত ইলা ইলা, মাশাআল্লাহ, ইলা, ইলা, ইলা,
আলহামদুলিল্লাহ। ইলা আবার পড়ি আমরা, বলেন তো উপরে, উপরে কি? আলা Allah. আলা। আলা থেকে মিন মিন মিন, মিন মিন, মিন হ্যাঁ, মিন, তাড়াতাড়ি মিন মিন, হ্যাঁ, Min. মিন মিন, মিন মিন, মিন, right. মিন তারপরে দিকে মিন। পর্যন্ত, ইলা ইলা ইলা, ইলা ইলা, ইলা, ইলা আলহামদুলিল্লাহ। আপনাদের হয়ে গেছে। তাহলে আমি যদি আবার বলি, বলেন তো থেকে মিন মিন আলা আমরা সামনের মিন তিনটা শব্দ দেখি। লা দেখেন আমরা পড়ছিলাম কোনো কিছুর ভিতরে, মধ্যে, মধ্যে আরবি কি? ফি ফি ফি, ফি ফি, লি মধ্যে, ফি ফি ফি, ফি, লি এরপরে সাথে, দ্বারা, আরবি কি? বি বি বি, বি, বি বি, বি বি, বি, বি বি, বি তারপরে জন্য, জন্য আরবি কি? Li. লি লি লি, লি মানে লি জন্য, লি, জন্য। লি হ্যাঁ, তাহলে এই ছয়টা শব্দ সবাই হয়েছে। আবার একটু যাই, বলেন তো মধ্যে আরবি কি? লি মধ্যে আরবি হচ্ছে ফি। ফি মধ্যে, ভিতরে, Fi. ফি ফি, ফি সাথে, দ্বারা, আরবি কি? বি Bi. বি বি, বি ইনশাআল্লাহ। বি তারপরে জন্য, Li. লি লি, লি লি, লি লা। তো এই ছিল আমাদের এই ছয়টা নতুন শব্দ। এই শব্দগুলোর অর্থ দেখেই আপনারা বুঝতে পেরেছেন যে এই শব্দগুলো আসলে নর্মালি নাউন যেরকম ব্যবহার হয় ওরকম ব্যবহার হবে না। আমরা শুরুর দিকে আল কালিমা, পার্টস অফ স্পিচ পড়েছিলাম, মনে আছে? আরবি শব্দ কত প্রকার? তিন প্রকার। তিন প্রকার, মাশাআল্লাহ। বলেন তো কি কি? ইসমুন, Ismun, Fe'lun, Harfun. ইসমুন, ফেআলুন, হারফুন, তাই না? আরবি শব্দ হলো মোট তিন প্রকার, ইসমুন, ফেআলুন, হারফুন। মানে আমরা পড়েছিলাম প্রিপজিশন আর হলো কনজাংশন, তাই না? জি জি অক্ষয়। তো এই যে এই শব্দগুলো আমরা এখন যেগুলো পড়লাম, আলা, ইলা, মিন, ফি, বি, লি, এই সবগুলো হলো প্রিপজিশন। প্রিপজিশনকে আরবিতে বলে জারুন। জারুন Jarun. আরবি নাম কি? জারুন। Jarun. আর বাংলাতে যদি বলতে চাই তাহলে যে আমরা অব্যয় বলতে পারি, Oh boy. অব্যয়। আর ইংরেজিতে এগুলোকে আপনারা পড়ে আসছেন প্রিপজিশন বলে, কি নাম? প্রিপজিশন, জারুন বা প্রিপজিশন। আজকে আমরা এই ছয়টা শব্দ সম্পর্কে পড়ব এবং প্রিপজিশন কাকে বলে সংক্ষেপে আমরা বলতে পারি যেগুলো আসলে কোন নাউনের সাথে ব্যবহার হবে, তাই না? দেখেন প্রিপজিশন মানে আমরা এখানে ডেফিনেশন দেয়া আছে যে নির্দিষ্ট কিছু অব্যয়, যে অব্যয়গুলোর বৈশিষ্ট্য হলো এটা নাউনের শুরুতে আসবে, এসে নাউনটাকে পরিবর্তন করে মাজরুর বানায় দিবে। প্রিপজিশন গুলো নাউনের শুরুতে বসে নাউনকে শেষে পরিবর্তন করে দেবে, মাজরুর বানায় দেবে। আমরা পড়েছিলাম নাউনের জন্মগত রূপ হলো মারফু। একটা নাউন জন্মগতভাবে মারফু হবে, মারফু সাবজেক্টিভ অবস্থায় থাকবে। কিন্তু যখন প্রিপজিশন গুলো নাউনের শুরুতে বসবে তখন নাউনকে পরিবর্তন করে মারফু থেকে মাজরুর বানায় দেবে, মাজরুর করে দেবে। পজিটিভ অবস্থায় নিয়ে যাবে, সম্বন্ধবাচক অবস্থায় নিয়ে যাবে। তাহলে আমরা প্রিপজিশন মানে নির্দিষ্ট কিছু অব্যয় যেগুলো একটা নাউনের শুরুতে বসে নাউনকে শেষে পরিবর্তন করে মাজরুর বানায়। মাজরুর করে। এই জাররুন এটার আরেকটা আরবি নাম আছে, এটার আরেকটা আরবি নাম হলো হারফুল জার। বলেন তো এটার আরেকটা নাম কি? হারফুল জার হারফুল জাররে। জার বলেন হারফুল জাররি। হারফুল জারি হারফুল জাররে। হ্যাঁ, এই দুইটাই নামই প্রচুর শুনবেন, তো এই জন্য আমরা দুইটাই পড়ে রাখি, জাররুন অথবা হারফুল জাররে। হারফুল জাররি। হারফুল জারি হ্যাঁ, এগুলোর ইংরেজি নামটা আমরা পড়েছি, এগুলোকে ইংরেজিতে বলে প্রিপজিশন। তাহলে সংক্ষেপে বলেন তো প্রিপজিশন মানে
বা জারুন মানে নির্দিষ্ট কিছু অব্যয়, নির্দিষ্ট কিছু হারফুন যেগুলোর বৈশিষ্ট্য হলো নাউনকে পরিবর্তন করে মাজরুর বানায়। মাজরুর করতে। নাউনকে মাজরুর বানায়। মাঝখান থেকে মাজরুর মাজরুর। আপনাদের মনে আছে, মাজরুর আমরা এরাব পড়েছিলাম, স্ট্যাটাস। একটা নাউন কি হইতে পারে? মারফুউন হইতে পারে, মানসুবুন হইতে পারে, মানসুবুন হইতে পারে, মাজরুরুন হইতে পারে। মাজরুরুন হইতে পারে। তাহলে এই যে এই প্রিপজিশন গুলো যেমন আমরা পড়ে আসলাম আলা, ইলা, মিন, ফি, বি, লি, এই যে এই প্রিপজিশন গুলো নাউনকে কি বানায়? মাজরুর। মাজরুর। যেমন দেখেন একটা শব্দ আলা, অর্থ কি? উপরে। উপরে, মাশাআল্লাহ। এরপরে দেখেন আমরা যদি বলি মুহাম্মাদুন, অর্থ কি? মোহাম্মদ। মুহাম্মদ, মাশাআল্লাহ। এই মুহাম্মাদুন শব্দটা কোন অবস্থায় আছে? এটা মারফু অবস্থা আছে। মারফুউন অবস্থায় আছে, তাই না? তাহলে মারফুউন অবস্থায় আছে। এখন আলা প্লাস মুহাম্মদ এই দুইটাকে যদি একসাথে যুক্ত করি, তা এখন আলা পরিবর্তন করে মুহাম্মদকে কি বানায় দিবে? মুহাম্মাদিন। মাজরুর বানায় দিবে। মাজরুর বানায় দিবে। তাহলে এখন একসাথে আলা মিলে কি হবে? মুহাম্মাদিন। আলা মুহাম্মাদিন। বলেন তো কি হবে? আলা আলা মুহাম্মাদিন। আলা মুহাম্মাদিন। তো এখন অর্থটা কি হবে? মুহাম্মাদের উপরে। মোহাম্মদের উপরে। মাশাআল্লাহ, মুহাম্মাদের উপর। মুহাম্মাদের উপর বা উপরে, যাই বলেন, মুহাম্মাদের উপর। আলহামদুলিল্লাহ, আমরা বুঝে গেলাম এই যে আলা এবং এর মধ্যে যতগুলো প্রিপজিশন আছে সবগুলো প্রিপজিশন হলো নাউনকে এই যে মারফু রূপ থেকে পরিবর্তন করে মাজরুর বানায় দেবে। আলা মুহাম্মাদিন, মুহাম্মাদিন। আলা মুহাম্মাদিন। তাহলে এখানে আমরা একটা জিনিস খেয়াল করতেছি। এক নাম্বার হলো আলা শব্দটা তারপরের নাউনকে পরিবর্তন করে কি বানায়? মাজরুর। মাজরুর বানায় দেয়। তাহলে একসাথে আমরা আলা প্লাস মুহাম্মাদুন এই দুইটাকে পড়তেছি আলা মুহাম্মাদিন। মুহাম্মাদিন। এখন আমরা বইয়ের মধ্যে এই সিমিলার অনেকগুলো উদাহরণ দেয়া আছে, আমরা একটু একটা একটা পড়ি উদাহরণগুলো। এই আলা শব্দ দিয়েই আরেকটা উদাহরণ আছে, আলা প্লাস রাসূলুন। বলেন তো কি হবে? আলা আলা রাসূলিন। রাসূলিন। সবাই বলেন কি হবে? আলা আলা রাসূলিন। আলা রাসূলিন। অর্থ কি হবে? রাসূলের উপর। এটা রাসূলিন, এটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? অনির্দিষ্ট। অনির্দিষ্ট। এটা নাকিরাতুন, তাই না? কারণ দেখেন এটা প্রোনাউন না, একইভাবে এটা কোনো ডেমনস্ট্রেটিভ প্রোনাউনও না, একইভাবে এর মধ্যে আল নেই, তার মানে এই শব্দটা কি? নাকিরাতুন, তাই না? নাকিরা। তাহলে নাকিরার অর্থ কি? একজন রাসূল, একজন রাসূল। তা এখন একসাথে অর্থ করলে আলা রাসূলিন মানে কি? রাসূলের একজন রাসূলের উপরে, তাই না? একজন রাসূলের উপর, অন আ প্রফেট। একজন রাসূলের উপর, একজন রাসূলের উপর, এটা অনির্দিষ্টভাবে বোঝাচ্ছে। তাহলে আমরা খেয়াল করলাম শব্দটা ছিল রাসূলুন, এটা মারফু থেকে মাজরুর হলো কেন? আলা বসা। আগে অব্যয় আসার জন্য। এই শুরুতে আলা বসার কারণে। আলাটাকে আরবিতে কি বলে? জারুন। 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 এটার আরেকটা নাম কি আছে? হারফুল জার। হারফুল জাররি। জারুন, এটার আরেকটা নাম হলো হারফুল জাররি। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা খেয়াল করলাম আলাটা মুহাম্মাদুন একটা প্রপার নাউনের শুরুতে বসলো। এখন দেখলাম দ্বিতীয় উদাহরণে আলা রাসূলুন একটা কমন নাউনের শুরুতে বসলো। তার মানে এটা প্রপার নাউনের শুরুতেও আসতে পারে, কমন নাউনের শুরুতেও আসতে পারে। এবার যাই আরেকটা বাক্য, যেমন আলা আর রাসূলু। আলা প্লাস আর রাসূলু কি হবে বলেন তো? আলা আর রাসূলি। আলার রাসূলি, মাশাআল্লাহ। একসাথে মিলে কি হয়ে যাবে? আলার।
মাজরুর হয়ে গেল। এখন অর্থটা কি হবে? নির্দিষ্ট রাসূলের উপর। রাসূলের উপর। এই যে আর রাসূলি বা আর রাসূলু, এটা মারিফা নাকি নাকেরা? মারিফা। মারিফা। এটা মারিফা। মারিফার কোন প্রকার? এটা যে এই আল আল দিয়া যেটা শুরু হয়। মাশাআল্লাহ, নাউন উইথ আল, তাই না? হ্যাঁ, রাইট। আমরা শুনতে শুনতে মুখস্থ হয়ে যাবে, পেরেশান হয়েন না। আল মুহাল্লা বি আল। আল মুহাল্লা বি আল। রাইট, তাহলে আমরা দেখলাম যে কমন নাউন নাকেরার শুরুতে আসতে পারে, আবার আল যুক্ত নাউনের শুরুতেও আসতে পারে। তার মানে যে কোনো নাউনের শুরুতেই আসুক, এই আলা বা এর প্রিপজিশন গুলোর কাজ হলো সেগুলোকে মাজরুর বানায়। মাকরুর করে দেওয়া। মুহাম্মাদুন মুহাম্মাদিন, রাসূলুন রাসূলিন, আর রাসূলু আর রাসূলি, আর সবগুলোকে আলা মাজরুর বানাবে সে। এবার আসেন আরেকটা উদাহরণে, তাহলে এখানে মাজরুর শব্দের অর্থ কি স্যার? মাজরুর মাজরুর আমরা এরাবের মধ্যে মনে আছে না? মাজরুর মানে সম্বন্ধবাচক, পজিটিভ। মাজরুর মানে সম্বন্ধবাচক। কারেক্ট। মাজরুর মানে পজিটিভ বা সম্বন্ধবাচক। একটা নাউনের স্ট্যাটাস পড়েছিলাম, কর্তৃবাচক, কর্মবাচক, জি জি সম্বন্ধবাচক। জি 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 মনে পড়েছে, জি হ্যাঁ, এটা হলো সম্বন্ধবাচক। আলহামদুলিল্লাহ। তাহলে এখন বলেন তো, আলা প্লাস আল্লাহু কি হবে? আলাল্লাহি। আলাল্লাহি। আল্লাহি। এই যে আল্লাহ, এই শব্দটা করে উচ্চারণ আল্লাহি। বলেন তো, গোল করে উচ্চারণ করতে হবে। আল্লাহি। আল্লাহু। তাহলে এই দুটো মাশাআল্লাহ, আলাল্লাহি। গোল করে উচ্চারণ করতে হবে। আল্লাহি। তাহলে অর্থ কি হবে? আল্লাহর উপর। আল্লাহর উপর। আল্লাহ তাআলার উপর। আলাল্লাহি, আলাল্লাহি। এরপরে আরেকটা উদাহরণ দেখেন, আলা প্লাস আল মাকতাবু কি হবে? টেবিলের উপরে, টেবিলের উপর। টেবিলটির উপর। আলাল মাকতাবি। আলাল মাকতাবি। বললে হবে না, টেবিলটির উপর। আলাল মাকতাবি, আলাল মাকতাবি। টেবিলের উপরে। আলাল মাকতাবি। তাহলে আল মাকতাবু শব্দটা ডেফিনিট নাকি ইনডেফিনিট? ডেফিনিট। 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 কোন প্রকার? নির্দিষ্ট। এটা ডেফিনিটের কোন প্রকার হলো? এটা হলো মুহাল্লাবি। যুক্ত আল মুহাল্লাবি। আল্লিবি আল। মাশাআল্লাহ, আল মুহাল্লাবি আল বা আল মুআল্লিবি আল। আল। আলহামদুলিল্লাহ। লিয়াবি আল। ওয়াল্লাবিয়াল, আল মুহাল্লা বি আল। Right. এরপরে মুআল্লিবি শুরু করি। পরে আমাদের এই আলা দিয়ে 6টা উদাহরণ আছে বইয়ের মধ্যে। আমরা এরপরে যাই আলা প্লাস মাকতাবুন। আগেরটার সাথে পার্থক্য হলো, আগেরটা ছিল মারিফা, এটা হলো নাকেরা। নাকেরা। বলেন তো নাকেরা। কিভাবে? মাকতাব আলা মাকতাবিন। তাবিন, আলা আলা মাকতাবিন, মাকতাবিন। আলা মাকতাবিন, রাইট, মাকতাবিন। আলা মাকতাবিন। তাহলে এখন এটার অর্থ কি হবে? আলা মাকতাবিন, একটি টেবিলের উপর। টেবিলের। একটি টেবিলের উপর। টেবিলটির উপরে। না, একটি টেবিলের উপর। মাকতাবুন একটি টেবিলের উপর। টেবিলের উপর। না না টেবিলের উপর। টেবিলের উপর হবে। রাইট, একটি টেবিলের উপরে হবে। কারণ একটি টেবিলের উপর। শব্দটা এখানে হলো আল নাই। আলতো নাই, তাই না? এটা মারিফা, হ্যাঁ। নাকেরা। তাহলে এটার অর্থ নাকেরা। সরি, নাকেরা। একটি টেবিলের উপর। আর থাকলে মারিফা। টেবিলটির উপর। এখন ইলা দিয়ে কয়েকটা উদাহরণ পড়ি। বলেন তো, মামানা ইলা? দিকে বা পর্যন্ত। দিকে বা পর্যন্ত। মাশাআল্লাহ, এটা অর্থ হলো দিকে বা পর্যন্ত। পর্যন্ত।
তাহলে ইলা এর সাথে যদি যুক্ত করি আল্লাহু কি হবে? ইল্লাল্লাহু ইলাল্লাহি ইল্লাল্লাহি আল্লাহ ইলাল্লাহি। ইল্লাল্লাহি একটু মুখটা ভরে উচ্চারণ করেন, ইলাল্লাহি। ইল্লাল্লাহি ইলাল্লাহি মাশাআল্লাহ, ইল্লাল্লাহি অনেক সুন্দর হয়েছে। ইলাল্লাহি। ইল্লাল্লাহি আল্লাহ আল্লাহ তাআলার দিকে তাআলার দিকে মাশাআল্লাহ, আল্লাহ তাআলার দিকে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে। ইলাল্লাহি ইলাল্লাহি ইল্লাল্লাহি মারিফা, মারিফা আল্লাহ তাআলার দিকে। মারিফা ইলাল্লাহি, ইলাল্লাহি তারপরে ইলা দিয়ে আরেকটা উদাহরণ দেখেন, ইলা প্লাস আর রাসূলু। ইলার রাসূলি ইলার রাসূলি হুজুর আল্লাহ তো অলওয়েজ মারিফা আল্লাহ অলওয়েজ মারিফা, রাইট? তাহলে জি, একসাথে জি। হয়ে গেল ইলার রাসূলি। ইলার রাসূলি ইলার রাসূলি ইলার রাসূলি আপনাদের মনে আছে এখানে আলটা সাইলেন্ট থাকতেছে, রার উপরে তাসদীদ দিয়ে উচ্চারণ হচ্ছে কেন? সান লেটার জি কারণ এটা হচ্ছে হুরুফুন শামসিয়া বা সান লেটার। এটা এই জন্য আমরা ইলার রাসূলি, ইলার রাসূলি এভাবে পড়ছি, নির্দিষ্ট নির্দিষ্ট রাসূলের রাসূলের দিকে দিকে, নির্দিষ্ট রাসূলের দিকে। মাশাআল্লাহ। তারপরে আরেকটা বাক্য দেখেন, এখন যদি এটা নাকেরা হিসাবে বলি তাহলে আপনারা পারবেন ইলা রাসূলিন, তাই না? ইলা রাসূল ইলা দিয়ে অনেক উদাহরণ আছে বইয়ে, ইলাল বাইতি, ইলা বাইতিন, ইলাল মসজিদি, আপনারা পারবেন। এগুলো একটু বইয়ের সাথে মিলিয়ে নিতে হবে। তাহলে খেয়াল করতে হবে ইলা শব্দটা হলো একটু টেনে পড়তে হবে, ইলা একটু টান ইলা খেয়াল করার বিষয় হলো ইলা ইলা রাসূলি শব্দটা যখন করে আলিফ ইয়া এসে মাজরুর বানায় দিচ্ছে, তাই না? Right. 3 নাম্বার হলো ইলার পরের শব্দটা সব হইতে পারে। আল যুক্ত শব্দ হইলে এক দম্মা হবে, আল ছাড়া হইলে দুই কাসরা, তাই না? ফাথা অর্থাৎ ইলার পরের শব্দ যদি আল থাকে তাহলে এক কাসরা, না থাকলে দুই কাসরা। দুই কাসরা এবার আরেকটা শব্দ ফি, মামা মধ্যে বা ভিতরে মধ্যে বা ভিতরে মধ্যে বা ভিতরে। আল্লাহ বলেন তো ফি প্লাস আল বাইতু কি হবে? আল বাইতু ফিল ফিল আল আল বাইতু ফিল ফিল বাইতু ফিল বাইতি বাইতি বাইতি, ফিল বাইতি, ফিল বাইতি ফিল বাইতি মধ্যে ফিল বাইতি। ফিল বাইতি হ্যাঁ, ফিল বাইতি ফিল বাইতি ফিল বাইতি। আমরা যখন একটু আমি একটা কনসেপ্ট একটু বুঝায় নিই। আমরা সান লেটার পড়েছি, মুন লেটার পড়েছি, তাই না? সান লেটার মুন লেটারটা মূলত হলো একটা আল যুক্ত শব্দকে কেন্দ্র করে, তাই না? যখন নাউনের শুরুতে আল যুক্ত হবে, নাউনকে কেন্দ্র করে আমরা এই সান লেটার মুন লেটারের নিয়মগুলো পড়েছি, তাই না? জি একটু আমি সাদা পাতায় দেখি, দেখেন তো। যেমন আমি একটা শব্দ বললাম আল প্লাস কিতাবুন, কি হয়ে যাবে? আল কিতাব আল কিতাবু আল আবু কিতাবু, আল কিতাবু, আল কিতাবু আল কিতাবু। কিতাবিন দেখেন এই যে শুরুর অক্ষরটা আটা কি একটা হামজা, তাই না? এটা হলো হামজা হামজা, এটাকে আরবিতে বলে হামজাতুন বা একটা অক্ষর হামজা। আলিফের উপরে যখন হারাকা থাকে ওটাকে হামজা বলে। এই হামজাটা আরবি ভাষায় আপনারা দুই রকম পাবেন। হামজা দুই রকম হবে। এক নাম্বার তো হলো এক ধরনের হামজা হবে, এটাকে আরবিতে বলে হামজাতুল কতঈ। নামটা যদি মনে থাকে আলহামদুলিল্লাহ, না হয় আমরা সামনে ডিটেইলস পড়বো তো এমনিই মনে থাকবে।
এটার নাম হলো হামজাতুল কতঈ। নাম কি? হামজাতুল হামজাতুল কতঈ। কতঈ। কতউন মানে হলো অকাট্য, হামজাতুল কতঈ মানে অকাট্য হামজা, যেই হামজাটা শব্দ থেকে কখনোই ড্রপ হবে না, উচ্চারণে থাকবে। যেই হামজাটা শব্দ থেকে কখনোই বাদ পড়বে না, ড্রপ হবে না, সেই হামজাটাকে আরবিতে হামজাতুল কতঈ বলে। যেমন হামজাতুল ধরেন, কতঈ। এই হামজাতুল কতঈ গুলো লেখার সময় আরবিতে দেখবেন এই যে আলিফের উপরে একটা ছোট হামজা দেয়া থাকে, এরপরে ওয়াও এর উপরে ছোট হামজা দেয়া থাকে, ইয়ার উপরে ছোট হামজা দেয়া থাকে। এই যে যখন আলিফের উপরে, ওয়াও এর উপরে অথবা এই যে ছোট একটা আলাদা হামজা থাকে, এগুলো সব কি? হামজাতুল হামজাতুল কতঈ। কতঈ। হামজাতুল কতঈ। এগুলো হলো হামজাতুল কতঈ। এগুলো হামজাতুল কতঈ মানে কি? যেগুলো কখনোই শব্দ থেকে বাদ পড়বে না, ড্রপ হবে না, সব সময় উচ্চারণ হবে। এগুলোর নাম কি? হামজাতুল কতঈ। কতঈ। আরেক ধরনের হামজা আমরা পড়ব, সেটা হলো হামজাতুল ওয়াসলি। হামজাতুল ওয়াসলি। হামজাতুল ওয়াসলি মানে কতঈ। এই হামজাটা মিলিয়ে পড়ার সময় উচ্চারণ থেকে বাদ পড়ে যায়। মানে তো হামজাতুল ওয়াসলি মানে যে যেটা বাদ হামজাটা উচ্চারণ থেকে বাদ পড়ে যায়, লিখায় থাকে, উচ্চারণে থাকে না। থাকে না। হামজাতুল ওয়াসলি মানে অস্থায়ী হামজা, বাংলায় বলতে পারেন অস্থায়ী হামজা। অস্থায়ী হামজা। উচ্চারণের সুবিধার জন্য যুক্ত হয়, যে হামজাটা অন্য শব্দের সাথে যুক্ত হওয়ার পরে শব্দ থেকে, উচ্চারণ থেকে বাদ পড়ে যায়, হামজাতুল ওয়াসলি। যেমন ধরেন আমরা আল যুক্ত শব্দ করি না, এই যে আল যুক্ত শব্দের শুরুর যে হামজাটা আছে, এই হামজাটা হলো এরকম হামজা, হামজাতুল ওয়াসলি। এই দেখেন হামজাতুল ওয়াসলি লেখার সময় এই যে উপরের হামজাটা আর দেওয়া হবে না। দেখেন এই আলিফের উপরে উপরের হামজা কি আছে? না, না। বাদ পড়ছে। এই যে উপরের হামজা নাই মানে হলো হামজাতুল ওয়াসলি। 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 হামজাতুল হামজাতুল ওয়াসলি মানে কি? যেই হামজাটা অন্য শব্দের সাথে মিলিয়ে পড়ার সময় উচ্চারণ থেকে বাদ পড়ে যায়। যায়। যেমন একটু উদাহরণ দেখাই, যেমন ধরেন আমরা এই যে এখানে পড়তেছি ফি প্লাস আল বাইতু। দেখেন আল বাইতু নরমালি পড়ার সময় তো আমরা কি পড়বো? এই শব্দটা ইন্ডিভিজুয়ালি পড়ার সময় আল বাইতু। আল বাইতু, তাই না? এখন যখন এই যে আমি ফির সাথে যুক্ত করতেছি, তার পূর্বে আরেকটা শব্দ চলে আসছে, তাই না? এই দেখেন নরমালি পড়ার সময় আমরা পড়বো এরকম আল বাইতু, আল বাইতু। কিন্তু যখন তার পূর্বে অন্য শব্দ চলে আসবে, অন্য অক্ষর চলে আসবে, তখন আর এই হামজাটা উচ্চারণ হবে না, এই হামজাটা ড্রপ হয়ে যাবে। এখন এই দুইটাকে ইকুয়াল টু পড়লে কি ফি আল বাইতি এরকম পড়বো? না, ফি বাইতু। ফিল বাইতু। এই দেখেন আর উচ্চারণটা আর আসতেছে না, তাই না? ফিল বাইতু। ফিল বাইতু। এই হামজাটা এভাবে উচ্চারণ থেকে বাদ পড়ে যায়, এই হামজাটাকে আরবিতে বলে হামজাতুল ওয়াসলি। হামজাতুল ওয়াসলি। ওয়াসলি। তাহলে বলেন তো হামজাতুল ওয়াসলি মানে কি? অস্থায়ী হামজা। এই হামজাটা উচ্চারণের সুবিধার্থে আসছে, তার পূর্বে অন্য শব্দ আসলে হামজাটা উচ্চারণ থেকে বাদ পড়ে যায়, শুধু লিখায় থাকে। এই দেখেন ফিল বাইতি লিখায় আছে না? লেখা আছে, উচ্চারণে নাই, ফিল বাইতি। তাহলে মনে রাখো যত আল যুক্ত শব্দ আছে সেই হামজাগুলো কি? হামজাতুল ওয়াসলি। তার মানে আল যুক্ত শব্দের পূর্বে অন্য শব্দ আসলে এই হামজাগুলো উচ্চারণে থাকবে? না। থাকবে না। থাকবে না, ড্রপ হয়ে যাবে, তাই না? আল যুক্ত শব্দের পূর্বে অন্য আরেকটা শব্দ যখন অ্যাড করব, তখন আর সেই হামজাটা উচ্চারণে থাকবে না। বুঝা গেছে না নোটটা? জি। আলহামদুলিল্লাহ। দেখেন ফি আল বাইতু এখন ইকুয়াল টু ফিল বাইতু। হামজাটা আছে না, উচ্চারণে নাই, কারণ কি? এটা হলো অস্থায়ী হামজা, হামজাতুল ওয়াসলি। ফিল বাইতি, ফিল বাইতি। ফিল বাইতু। কি হবে ফিল বাইতি? ফিল বাইতু। বাড়িটির মধ্যে, বাইতুর মধ্যে। ফিল বাইতি, বাইতু। মাশাআল্লাহ। এরপরে আমরা ফি দিয়ে আরেকটা উদাহরণ পড়ি, ফি প্লাস বাইতুন। এখন কি হবে? ফিল বাইতি। ফি বাইতু।
এটা হবে ফি বাইতিন, তাই না? ই বাইতি ফি ফি বাইতিন, এটা বাইতিন। এরকম হবে ফি বাইতে বাইতিন, ফি ফি বাইতিন, বাইতে রাইট, ফি বাইতিন, তাহলে একটি বাড়ির মধ্যে, ফি বাইতিন একটি বাই- বাড়ির মধ্যে। ফি বাইতে ফিল বাইতি ওটা ছিল মারেফা, আর যখন আমরা বলতেছি ফি বাইতিন এটা হচ্ছে নাকেরা। নাকেরা। মারেফা এবং নাকেরার পার্থক্য। তাহলে ফি বাইতিন, আলহামদুলিল্লাহ। এরপরে মিন দিয়ে কয়েকটা উদাহরণ পড়ি, যেমন ধরুন তো মিন প্লাস বাইতুন কি হবে? মিন বাইতিন। মিন বাইতেন বাইতিন, মাশাআল্লাহ। বাড়ির মধ্যে অর্থ কি হবে? একটি বাড়ি বাড়ি, থেকে বাড়ি থেকে একটি বাড়ি থেকে। একটি বাড়ি থেকে, থেকে একটি বাড়ি থেকে। থেকে এখন যদি আরেকটা শব্দ বলি, মিন প্লাস আল বাইতু, মিল বাইতি মিল বাই বাইতে মিল বাই মিল বাইতি। দেখেন এটা পড়া যাচ্ছে না, তাই না? না, মিনাল মিনাল- বাইতি। মিনাল বাইতি দুইটা দেখেন, পরপর সুকুন থাকলে জবর হ্যাঁ। করতে হবে। এই দেখেন মিন প্লাস আল বাইতু, এখন এই যে দুইটা পাশাপাশি আমরা শব্দ পড়তে পারছি না, উচ্চারণ করা যাচ্ছে না, তাই না? পরীক্ষা পরীক্ষা এই লামের মধ্যেও সুকুন আছে, মিনাল মিনের মিনাল বাইত মধ্যেও সুকুন আছে। তো আরবিতে নিয়ম হলো দুইটা সাকিন পাশাপাশি আসলে পড়া যায় না। বলেন, দুই সাকিন পাশাপাশি আসলে করা যায় না। তো এই জন্য মিলিয়ে পড়ার সুবিধার্থে এখন এই যে নুনের সুকুনটাকে ফাথা দিয়ে পরিবর্তন করে দিতে হয়। মিনাল নুনের বাইতি সুকুনটাকে ফাথা দিয়ে পরিবর্তন করে দিতে হয়। তাহলে এখন মিন থেকে উচ্চারণটা কি হবে? মিনাল মিনাল বাইতি। মিন অর্থ মিনাল হচ্ছে বাইতে মিনা, মিনাল বাকি সুকুন থেকে মিনাল বাইতি উচ্চারণের সুবিধার্থে। তাহলে এখন হয়ে গেল মিনাল, মিনাল বাইতে মিনাল বাইতি। মিনাল বাইতে এখানে আমরা একটা নোট মনে রাখবো, মিন এরপরে যদি আল যুক্ত শব্দ আসে তখন মিন এই সুকুন থেকে কি হয়ে যায়? ফাতা কথা হয়ে যায়। ফাতা যায়। হয়ে যায়। এই যে মিন শব্দটা, এই মিন এরকমই থাকবে যদি তারপরে আল ছাড়া শব্দ থাকে, তাই না? আল ছাড়া শব্দ থাকে। আর যদি মিনের পরে আল যুক্ত শব্দ আসে তখন উচ্চারণ কি হবে? মিনাল মিনাল মিনা, নুনের উপরে ফাথা, মিনাল ফাতা মিনা, মিনা এরকম উচ্চারণ হবে। এই জন্য আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ, মিনাশ, মিনাস এই যে নুনের পরে ফাথা পড়তেছি না, যে মিনাশ শাইতানির রাজিম, মিনাশ শাইতানির রাজিম। তাহলে মিন এরপরে আল যুক্ত শব্দ, তাহলে আমরা দেখব এই মিনটা ফাতা হয়ে যাবে। দেখেন পড়া যায়, উচ্চারণ করা যায়। মিনাশ শাইতানি। তাহলে এখন আমরা এই জন্য ফাথা দিয়ে দিব, তাই উচ্চারণ হবে মিনাশ শাইতানি। শাইতানি, মিনাশ শাইতানি। শাইতানি। এই দেখেন নুনের উপরে ফাথা হয়ে গেল। তাহলে মিন শব্দে এই নুন আল ছাড়া শব্দ তখন হবে মিন, আর মিনের পরে যদি আল যুক্ত শব্দ আসে তখন মিনাল মিনা, মিনাল মিনা, ফাথা দিয়ে মিলায় পড়তে হবে, রাইট। এরপরে আমরা শব্দ বললাম বি, মা মানা বি, সাথে সাথে দ্বারা দ্বারা। তাহলে এখন যদি বলি বি প্লাস আল কলামু কি হবে? বিল বিল কলাম কলামি। বিল কালামে বিল কলামি, বিল কলামি। কলামি। তাহলে অর্থ বিল হচ্ছে কালামে কলমটি দ্বারা, কলমটি দ্বারা কলমটি দ্বারা বা কলমটি দিয়ে, বিল কলামি, সাথে বিল কলামি কলমটি দ্বারা কলমটির সাথে কলামি হলো একটা প্রিপজিশন, এটা নাউনটাকে মাজরুর বানায় দিল, হয়ে গেল বিল কলামি, বিল কলামি। আরেকটা উদাহরণ করি, বি প্লাস কালামুন, বলেন তো? বি কালাম বি কালামিন কলাম। মিন বি কালামিন বি কালামিন, মিন কালামিন, একটি কলম দ্বারা কলামিন তাহলে এখন অর্থ কি হবে? একটি কলম দ্বারা, একটি কলম দ্বারা একটি কলম দ্বারা। এখানে অর্থ ভুল আছে, এটা হবে একটি কলম। কলম দিয়ে কালামুন মানে একটি কলম, তাই না? একটি কলম
একটি কলম। মিন বিকলামিন একটি কলম দ্বারা। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা মূলত এখানে প্রিপজিশন শিখলাম। প্রিপজিশনের মধ্যে আমরা 6টা শব্দ আলা, মিন, ইলা, ফি, বি, লি এই সবগুলো প্রিপজিশন বা হারফুল জার। হারফুল জারগুলো একটা নাউনের শুরুতে বসে এই নাউনকে মাজরুর বানায় দেয়, পরিবর্তন করে দেয়। তো এগুলার আমরা ইংরেজি নাম করেছি প্রিপজিশন, বাংলাতে বলবো অব্যয়, আরবিতে হারফুল জার অথবা জারুন। জারুন, জারুন, তো এটা জারুন। পারবো না ইনশাআল্লাহ। এই প্রিপজিশন এই পার্টটা বোঝা গেছে? জি। আলহামদুলিল্লাহ, আশা করি এটা আমরা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো এখন বইয়ের মধ্যে এই যে এক্সারসাইজ আছে, সংক্ষেপে এখন আপনারা একটু দেখলেই পড়তে পারবেন, তাই না? শেষের দিকে দেখেন পেজ নাম্বার 39। এই যে আলা প্লাস রাসূলুন কি হবে? আলা আলা রাসূলিন, রসুলিন, আলা রাসূলিন। তারপরে আলা প্লাস আর রাসূলু কি হবে? আলা আলা রসুলি, আলা আর রাসূলি। জাস্ট এভাবে আপনারা এই এক্সারসাইজ গুলো লিখবেন। পারা যাবে না ইনশাআল্লাহ? চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা ক্লাসের শেষের দিকে আজকে আসছি। এখন একটু কারোর প্রশ্ন থাকলে কোনো প্রশ্ন উত্তর, কারোর কোনো প্রশ্ন আছে? এই যে ওই যে দুটা সাকিন পাশাপাশি হলে যে ফাতা হয়, তো সুকুনের সাথে তো ওই যে আহ, ওটাকে তাসদিদকে কি দম এই যে তাসদিদের সাথে তখনও তো একটা ইয়া হলো, একটু যদি ওই ইয়াটা জায়গাটা বের করতেন। দুটা সাকিন যদি পাশাপাশি হয় তাহলে তো একটা মানে ফাতা হবে, ফাতা হবে। তারপরে আবার হলো তাসদিদ ছিল, তো সেখানেও ফাতার কথা বললেন। এই যে এটার কথা বলতেছেন তাই না? জি। মিনাশ শাইতানি। জি। অর্থাৎ একটা তাসদিদ যুক্ত শব্দ। কথা ধরেন আমি সিনের মধ্যে তাসদিদ দিলাম, জি। তাসদিদের অর্থ কি? যেমন কথা ডানে দুইবার এই যে শিন অক্ষরটার উপরে তাসদিদ আছে, এই কথার অর্থ হলো এখানে শিন একটা নাকি দুইটা? দুইটা। তার মানে প্রথম শিনটা সুকুন আছে, একটাতে জবর আছে। আর দ্বিতীয় একটা শিন হলো ফাথা, তাই না? তাহলে এখন যদি এর সাথে আমি মিন দেই, এই যে মিন প্লাস, তাহলে কি দুইটা সুকুনই হলো না একসাথে আসলে? জি। বললেও জি, আলটিমেটলি জি, আলহামদুলিল্লাহ। জি ওস্তাদ, যেটা বুঝতেছিলাম না আর কি। জি শুকরিয়া। এখন ক্লিয়ার? জি। জের হয় একবার, ওটা কখন হয়? জের হয়। আচ্ছা, ওগুলো আসবে আমাদের সেমিস্টার 3-তে, যে এই দুই সুকুন একসাথে আসলে কখনো ফাতা হবে, কখনো দম্মা হবে, কখনো কাসরা হবে, কোনটা কোথায় হবে ডিটেইলস আমরা আসবো 3rd সেমিস্টারে। আপাতত আমরা মিন শব্দটা পড়তেছি। মিন শব্দটা মিলায় পড়ার সময় দুই সুকুন একসাথে হলে মিনের মধ্যে কি দিতে হয়? ফাতা দিতে হয়, ফাতা দিতে হয়। ফাতা জি। দিয়ে মিলিয়ে পড়তে হয়। খালাস? শুকরিয়া। জি, শুকরান। আর কারোর কোনো প্রশ্ন আছে আজকের ক্লাস সম্পর্কে বা কোনো বিষয়ে? ওকে, আলহামদুলিল্লাহ। আমরা ক্লাস টেস্ট 1 এর উত্তর পেয়েছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত হলো 51 জন থেকে। 51 জন থেকে আলহামদুলিল্লাহ উত্তরটা পেয়েছি। বাকি অনেকেই আপনারা আশা করি লিখতেছেন, যারা বাকি আছে দ্রুতই আশা করি লিখে পাঠাবেন ইনশাআল্লাহ। আমরা ক্লাস টেস্টটা মিস করা যাবে না, হ্যাঁ? একটু কষ্ট হবে, বাকি একটু কষ্ট করে লিখেন ইনশাআল্লাহ। আমরা যে টার্গেটকে সামনে রেখে করতেছি, আমরা কোরআনকে বোঝার জন্য, এটা যদি আল্লাহ রহম করে আমরা যদি অর্জন করতে পারি, এটা বিরাট অ্যাচিভমেন্ট হবে। কোরআনে পাকের একটা আয়াত শুনে আপনাদেরকে, সূরাতু তাহার মধ্যে একটা আয়াত আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা
قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আয়াতের অনুবাদ হলো ওয়ামান আ'রাদা আন যিকরি, আল্লাহ বলতেছেন যে আমার জিকির, আমার স্মরণ, আমার কোরআন থেকে বিমুখ থাকে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আর জীবন সংকীর্ণ হয়ে যায়। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, দুনিয়াতে তার শাস্তি হলো তার জীবন সংকীর্ণ হয়ে যাবে, আর আখিরাতের শাস্তি কি? ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন তাকে আমি অন্ধ অবস্থায় উঠাবো, অন্ধ অবস্থা। তার হাসর হবে অন্ধ অবস্থায়। এরপরের আয়াত আপনারা আর আমরা সেকেন্ড সেমিস্টার ইনশাআল্লাহ থার্ড সেমিস্টারে এই আয়াতগুলো বুঝতে পারবেন, আপনারা এই সব শব্দ বুঝতে পারবেন। কালা, তখন এই যে অন্ধ অবস্থায় উঠার পরে সে আল্লাহকে প্রশ্ন করবে, ইয়া রাব্বি লিমা হাসারতানি আ'মা, হে আল্লাহ আজকে কেন আমাকে অন্ধ অবস্থায় হাসর করলেন, আমাকে জমা করলেন, একত্রিত করলেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে উত্তরে জানানো হবে, কাযালিকা আতাতকা আয়াতুনা, একইভাবে তোমার কাছে আমার আয়াত এসেছিল, ফানাসিতাহা, তুমি আমার আয়াতকে ভুলে গিয়েছিলে, ওয়া কাযালিকাল ইয়াউমা, ঠিক একইভাবে আজকে, তুনসা, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে তোমাকে ভুলে যাওয়া হবে। আপনারা বুঝেন প্যাসিভ ভয়েস, এটা প্যাসিভ, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, তোমাকে ভুলে যাওয়া হবে। এই জন্য এই কিয়ামতের দিন আমরা অন্ধ অবস্থায় উঠতে চাই না। আমরা অবশ্যই কোরআন বুঝি, যারা কোরআন বুঝতে পারে, অনুধাবন করতে পারে, কোরআন থেকে হেদায়েত গ্রহণ করে নিজেদের জীবনকে সাজাতে পারে, সেই দলের অন্তর্ভুক্ত হয়ে যেন আল্লাহ আমাদেরকে হাসর করেন। এই অভিশপ্ত দল, তাদের থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরেকটা আয়াত বলি, আল্লাহ তাআলা বলতেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তরে তালা দেয়া আছে? ডাইরেক্ট লিটারাল মিনিং করতেছি আমি, একদম শাব্দিক অর্থ। আম আলা কুলুবিন, এই যে আলা আজকে পড়েছেন না আপনারা, আলা অর্থ কি? উপরে, তাই না? আম আলা কুলুবিন, নাকি তাদের কলবের উপরে। দেখেন আমি শব্দ লিখলেই দেখবেন আপনারা বুঝবেন, আমরা বাংলাতে কলব বলি না, এই যে আলা কুলুবিন, এই দেখেন আলার পরে মাজরুর হয়ে গেছে। আম আলা কুলুবিন, নাকি তাদের কলবের মধ্যে দেয়া আছে আকফালুন। আকফালুন এটা একটা প্লুরাল শব্দ, কুফলুন তালা এর বহুবচন, নাকি তাদের অন্তরে তালা দেয়া আছে। তার মানে এই যে কোরআন যারা চিন্তা করে না, কোরআন যারা বুঝে না, অনুধাবন করে না, তাদেরকে এখানে তালাবদ্ধ বা অন্তর আবদ্ধ এই হিসাবে আল্লাহ তাআলা আখ্যায়িত করতেছেন। তো এই জন্য এই অভিশপ্ত, এই তালাবদ্ধ অন্তরওয়ালা আমরা হতে চাই না। আল্লাহ যেন আমাদেরকে এই দল এবং কিয়ামতের দিন যারা অন্ধ অবস্থায় উঠবে সেই দল থেকে হেফাজত করে কোরআন অনুধাবনকারী, কোরআন থেকে নিজেদের জীবনকে পরিচালনাকারী দলের অন্তর্ভুক্ত করে আল্লাহ আমাদেরকে যেন হাসর করেন। আমিন। সকলেই বলেন আমিন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো আজকে আমরা এই পর্যন্ত যে কথাটা বললাম, আয়াতের উদ্দেশ্য হলো আমরা এই এই আমরা আলহামদুলিল্লাহ ডাক্তারি পড়েছি, ইঞ্জিনিয়ারিং পড়েছি, এরপরে বড় বড় ফ্যাকাল্টি শেষ করে আসছি। এখন এই যে কোরআন বুঝবো না, এটা হতেই পারে না। আল্লাহ তাআলা কোরআনকে সহজ করে দিয়েছেন, হতেই পারে না, তাই না? ইনশাআল্লাহ আপনারা সবাই বুঝতে পারবেন, অবশ্যই বুঝতে পারবেন, অবশ্যই বুঝতে পারবেন। একটু আমাদেরকে কষ্ট করতে হবে, এই জন্য বলছি একটু আপনারা ক্লাসের পরে ভিডিওটা দেখে, এরপরে যে নোটগুলো দেওয়া হয় সেগুলো থেকে বিভিন্নভাবে আমরা যতভাবে একটু সময় দিব, যে যত বেশি সময় দিব তার অ্যাচিভমেন্ট তত ভালো হবে। আল্লাহ আমাদেরকে একটু সময় বের করার তৌফিক দান করেন এবং গুরুত্ব সহকারে নিয়ে আল্লাহ আমাদেরকে এই আরবি ভাষাতে কায়েম করে কোরআন বুঝনেওয়ালা বা কোরআন আমি আলহামদুলিল্লাহ। আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা ক্লাসটা শেষ করব। কারো কোনো প্রশ্ন আছে? ওকে, আশা করি কারো কোনো প্রশ্ন নাই, তাহলে আমরা শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা
আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।